আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের 497তম ক্লাস। আমরা এখন রোগীলিপি শিখব। বেলা 3টার দিকে আমরা রেপার্টরি শিখছিলাম 496তম ক্লাসে, আর এখন 497তম ক্লাসে আমরা রোগীলিপি শিখব ইনশাআল্লাহ। অডিয়েন্স, গতকাল বলেছিলাম যে আজকে আমরা রোগীলিপি 1 কমপ্লিট করব। আপনারা সবাই তৈরি তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই রেডি? আমরা আজকে রোগীলিপি 1 কমপ্লিট করব। সবাই রেডি? হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের 497তম ক্লাস। এখন আমরা রোগীলিপি 1 শিখব। অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, পুরাতন যারা, আপনারা দ্রুত লিখে দিবেন, নতুনদের জন্য সহযোগিতা হয়। আগে লিখেন রোগীলিপির ধাপ কয়টি, খুব দ্রুত লিখেন রোগীলিপির ধাপ কয়টি, দ্রুত, যত দ্রুত। আপনারা সব তৈরি? কিন্তু পুরাতনরা সকলে তৈরি? আমার আজকেও আসতে 5 মিনিট দেরি। চেম্বারে বসে লাইভ করতে টাইম ঠিক রাখা যায় না। রোগীলিপির ধাপ কয়টি, তাড়াতাড়ি লেখেন। ধন্যবাদ, সবাই লিখেন। আটটি। ধন্যবাদ। এবার যাদের জানা আছে এই 8টি ধাপ, যারা পুরাতন আছেন আপনারা 8টি ধাপ দ্রুত লিখে দেন। যারা পুরাতন আছেন আপনারা দ্রুত 8টি ধাপ লিখে দেন। 8টি ধাপ কি কি, খুব দ্রুত লিখেন। যারা পুরাতন আছেন সবাই লিখেন, আমি নতুনদের সাথে কথা বলছি। ডাক্তার মীরা আলম 8টি, জি। রুজির রহমান 8টি। সবাই দ্রুত লিখেন। পুরাতনরা লিখেন, আমি নতুনদের সাথে কথা বলছি। রোগীলিপির ধাপ 8টি। এটা বোঝার জন্য আমরা প্রথমে বলি, কেহ যদি আপনার সম্মুখে আসে, আপনার সাথে সাক্ষাতের জন্য যদি কেউ আসেন, প্রথমে আপনি তার অপরিচিত কেউ হলে তার পরিচয় নেন। এটা যে কেউ হতে পারে। অপরিচিত কেহ যদি আপনার কাছে আসে, প্রথমত আপনি তার পরিচয় জানতে চান। 1 নাম্বার পয়েন্ট। যে কেউ হোক না কেন, সালাম বিনিময়ের পর আমরা প্রথমে জানতে চাই, ভাই আপনার নাম কি, ঠিকানা কি, কোথা থেকে আসলেন, কি অবস্থা, আমরা তার নাম ঠিকানা জানতে চাই। 1 নাম্বার পয়েন্ট। রোগীলিপির ধাপ 8টি। 1 নাম্বার ধাপ হচ্ছে রোগীর পরিচিতি। 2 নাম্বার পয়েন্ট, আমরা জানতে চাই ভাই আপনার সমস্যা কি, আপনি কেন এসেছেন, আপনার সমস্যা কি। 2 নাম্বার পয়েন্ট। তাহলে 1 নাম্বারটি কি? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে রোগীর পরিচিতি। 2 নাম্বার হচ্ছে বর্তমান কষ্টের বিবরণ। বর্তমান কষ্টের বিবরণ শোনার পরে আমরা জানবো সার্বদৈহিক অবস্থা। 4 নম্বরে জানবো সাধারণ লক্ষণ। 5 নম্বরে যৌন। 6 নম্বরে মন। 7 নম্বরে পূর্বরোগের ইতিহাস। 8 নম্বরে মায়াজম। অডিয়েন্স, আমি আপনাদের মনে রাখার জন্য মাঝে মধ্যে বলি, বাসর ঠিক তো মন ঠিক। যৌন জীবন আগে, পরে হচ্ছে মন। আগে যৌন জীবন, পরে মন, তারপর হলো পূর্বরোগের ইতিহাস, তারপর মায়াজম। অডিয়েন্স, আপনি রোগীলিপি করার সময় আগে কি মন লিখবেন না আগে কি মন লিখবেন না আপনি যৌন জীবন লিখবেন, সার্বজনীন লিখবেন না সাধারণ লক্ষণ লিখবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি মনে রাখার জন্য এভাবে সাজিয়েছি, বাকিটা আপনাদের ইচ্ছা। আপনাদের মনে থাকলে হবে, কোনো কথা যেন বাদ না পড়ে যায়। বাজারে গেলেন বাজার করার জন্য, কোনো কথা যেন বাদ না পড়ে, কোনো সদাই যেন বাদ না পড়ে যায়, এই জন্য আপনি একটা ফর্দ নিয়ে যাচ্ছেন। আপনি ডাল থেকে শুরু করেছেন না চাল থেকে,
তরকারি থেকে না মশলা থেকে, দুধ থেকে না কাপড় থেকে, আপনার ফর্দের মধ্যে লেখা থাকলে হলো। ঠিক তদ্রুপ রোগীলিপি যখন আপনি করবেন, আপনি কি আগে যৌন নেবেন না আগে মন নেবেন, সেটা আপনার ব্যাপার। এমনি বিভিন্ন ডাক্তার আমার প্রতি খুব খেপা, অনেক ডাক্তার বাইরে খেপে যায়। আমি এই যে দীর্ঘদিন ক্লাস করছি, এর মধ্যে অর্গানন নিয়ে কেন কথা বলি না, ক্রনিক ডিজিজ নিয়ে কথা বলি না, মায়োজম নিয়ে কেন কথা বলি না, এই নিয়ে অনেক ডাক্তার বাইরে খুব খেপা। আজকে আমার আইডিতে লেখা আসছে অর্গানন না নিয়ে, অর্গানন বাদ দিয়ে শুধু কথা বলছি কেন। অডিয়েন্স, একজনে কয়টা করা যায়? আমি কিছু করি, আরেক ভাই আরেকটা করবে, কেউ অর্গানন পড়াবে, কেউ অ্যানাটমি পড়াবে, কেউ ফিজিওলজি, কেউ প্যাথোলজি, কেউ প্র্যাকটিস অফ মেডিসিন, এক একজনে একটা পড়াবে, একজনে সব করা সম্ভব না। আমি যেটুকু চেষ্টা করছি আমার মতো করে, বাকি যা থাকে এটা অন্য ভাইরা দেখবে। অনেক বড় বড় ডাক্তার আছেন যারা সিনিয়র জুনিয়র অনেকে আছেন, এখন অনেক আলহামদুলিল্লাহ অনেক জুনিয়র ডাক্তার তৈরি হয়ে গেছেন যারা ভালো পড়াইতে পারেন, তারা দেখবেন। অডিয়েন্স, রোগীলিপির ধাপ প্রধানত 8টি। রোগীলিপির ধাপ প্রধানত 8টি। রোগীলিপির ধাপ 8টি। রোগীর পরিস্থিতি, বর্তমান কষ্টের বিবরণ, রোগীর পরিস্থিতি, বর্তমান কষ্টের বিবরণ, সার্বদৈহিক অবস্থা, সাধারণ লক্ষণ, যৌন, মন, পূর্ব রোগীর ইতিহাস, মায়োজম। যারা পুরাতন আছেন একটু দ্রুত লিখে দেন, যারা পুরাতন আছেন দ্রুত লিখে দেন, যারা পুরাতন আছেন দ্রুত লিখে দেন। যারা পুরাতন আছেন দ্রুত লিখে দেন। এই 8টি ধাপ লিখেন। এখান থেকে সরে যাব। একজনের দ্বারা সব সম্ভব নয় ভাইজান, সবাই মিলে কাজ করলে কাজ শেষ করা যাবে। একজনের জন্য কোনো কাজ কমপ্লিট করা সম্ভব নয়, সবাই মিলে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে কাজ শেষ করা যাবে। এই কল দিছো? হ্যালো, কল দিছিল? আমি লাইভে। অডিয়েন্স, 8টি। 1 নম্বর রোগীর পরিস্থিতি, 2 নম্বরে বর্তমান কষ্টের বিবরণ, 3 নম্বরে সার্বজনীন অবস্থা, 4 নম্বরে সাধারণ লক্ষণ, 5 নম্বরে যৌন, 6 নম্বরে মন, 7 নম্বরে পূর্ব রোগের ইতিহাস, 8 নম্বরে মায়োজম। ঠিক করে দাও। 8টি। এবার রোগীলিপির 8টি ধাপ কমপ্লিট। রোগীলিপির 8 ধাপ কমপ্লিট। এবার আমরা শুরু করব এক এক করে রোগীর পরিস্থিতির কি কি জানবো। অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে পুরাতন যারা আছেন একটু লিখে জানান। রোগীর পরিস্থিতিকে আমরা ভিন্নভাবে ব্যঙ্গভাবে একটা নাম রেখেছি, এটার নাম কি? রোগীর পরিস্থিতি মনে রাখার জন্য একটা নাম রেখেছি, এটার একটা নাম রেখেছি। সেই নামটা কি? দ্রুত যাদের জানা আছে লিখে জানান। রোগীর পরিস্থিতির একটা ভিন্ন নাম রেখেছি মনে রাখার জন্য, সেই ভিন্ন নামটি কি? রোগীর পরিস্থিতির ভিন্ন একটি নাম আছে, সেই নামটি কি? যাদের জানা আছে লিখে জানান তাড়াতাড়ি। রোগীর পরিস্থিতির ভিন্ন একটি নাম আছে, ভিন্ন নাম। রোগীর পরিস্থিতির ভিন্ন একটি নাম আছে, সেই নামটি কি? কনের জন্য বর দেখা। গুড, একদম পাক্কা। কনের জন্য বর দেখা, কনের জন্য বর। আপনি যদি আপনার মেয়ে কিংবা বোনের জন্য যদি কোনো বর দেখতে যান, আপনি প্রথম জিজ্ঞাসা করেন, বাবা তোমার নাম কি? 1 নম্বরে জিজ্ঞাসা করেন নাম কি। 2 নম্বরে জিজ্ঞাসা করেন করো কি। 1 নম্বরে নাম কি, 2 নম্বরে পেশা কি, 3 নম্বরে শারীরিক অবস্থা কেমন, 4 নম্বরে বৈবাহিক অবস্থা, দেখতে অন্তত মোটা তাজা লাগে, বয়স বেশি বেশি লাগে, আরো বিয়ে শাদী করছে কিনা। 5 নম্বরে পারিপার্শ্বিক অবস্থা।
অডিয়েন্স, তাহলে 1 নম্বরে নাম ঠিকানা, 2 নম্বরে পেশা, 3 নম্বরে শারীরিক গঠন, 5 নম্বরে বৈবাহিক অবস্থা, 6 নম্বরে হচ্ছে বাসস্থান। 5টা কমপ্লিট। এবার আসবে বর্তমান কষ্টের বিবরণ। আপনারা যারা পুরাতন যারা আছেন, আপনারা বর্তমান কষ্টের বিবরণে 10টি ধাপ লিখে জানান। বর্তমান কষ্টের বিবরণে ধাপ 10টি। আপনাদের যাদের জানা আছে 10টি ধাপ দ্রুত লিখে দেন। বর্তমান কষ্টের বিবরণে ধাপ 10টি, যাদের জানা আছে দ্রুত লিখে দেন। আপনাদের যাদের জানা আছে বর্তমান কষ্টের বিবরণে ধাপ 10টি, দ্রুত লিখে দেন। বর্তমান কষ্টের বিবরণে ধাপ 10টি, যাদের জানা আছে দ্রুত লিখে দেন। বর্তমান কষ্টের বিবরণের ধাপ কয়টি? 10টি। 1 নম্বরে কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, 3 নম্বরে স্থায়িত্ব, 4 নম্বরে বিস্তৃতি, 5 নম্বরে প্রকাশ অনুভূতি, 6 নম্বরে উৎপত্তির কারণ, 7 নম্বরে সম্পর্কযুক্ত লক্ষণ, 8 নম্বরে কখন বাড়ে কিসে বাড়ে, 9 নম্বরে কখন কমে কিসে কমে, 10 নম্বরে কি চিকিৎসা করেছেন। যাদের জানা আছে এই 10টি পয়েন্ট পুরাতন, আপনারা দ্রুত লিখেন, নতুনদের জন্য সহজ হবে। 1 নম্বরে কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন। কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন। এক নম্বরে কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, 3 নম্বরে স্থায়িত্ব, 4 নম্বরে বিস্তৃতি, 5 নম্বরে প্রকাশ অনুভূতি, 6 নম্বরে উৎপত্তির কারণ, 7 নম্বরে সম্পর্কযুক্ত লক্ষণ, 8 নম্বরে কখন বাড়ে কিসে বাড়ে, 9 নম্বরে কখন কমে কিসে কমে, 10 নম্বরে কি চিকিৎসা করেছেন। যাদের জানা আছে দ্রুত লিখে দেন। চমৎকার, অনেকে লিখে ফেলছেন, চমৎকার। যারা নতুন আপনারা এগুলো নিতে পারেন। আবার বলছি, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন। কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন। এই 10টি যাদের জানা আছে দ্রুত লিখুন, আরো লিখুন। যারা পুরাতন আছেন লিখেন, নতুনদের জন্য সহজ হবে। কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কিত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন। এই 10টি দ্রুত লিখে দেন। সবাই লিখুন। কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি,
প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্প্রযুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্প্রযুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন অডিয়েন্স যদি আপনারা এই মুহূর্তে যারা নতুন ডাক্তার রয়েছেন নতুন ডাক্তার ভাই বোনেরা যারা রোগীলিপি করে রোগীকে ওষুধ দিচ্ছেন রোগীর বর্তমান কষ্টের বিবরণে যদি এই 10টি পয়েন্ট যদি লিখতে পারেন প্রত্যেকটা সমস্যায় রোগী নিয়ে আসলো দাঁত ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা শ্বাসকষ্ট পাতলা পায়খানা বমি যাই বলুক না কেন প্রত্যেকটা যদি এই 10টা করে পয়েন্ট সংগ্রহ করতে পারেন আপনার রোগীর ওষুধ এমনি এমনি হয়ে যাবে হবে না হবে তো জি আমার ডাক্তাররা বলছে ইনশাআল্লাহ হবে তাহলে কি বর্তমান কষ্টের বিবরণের ধাপ কয়টি 10টি এইবার আসি আমরা সার্বদৈহিক অবস্থা আসিতেছে সার্বদৈহিক অবস্থা অডিয়েন্স 1 নাম্বারটা রোগী পরিস্থিতি 2 নাম্বার বর্তমান কষ্টের বিবরণ 3 নাম্বারটা হচ্ছে সার্বদৈহিক অবস্থা তো সার্বদৈহিক অবস্থার মধ্যে কি কি আছে মাত্র একটা মনে রাখবো বলেন তো কি মনে রাখবো এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে জানান একটি শুধু মনে রাখবেন সার্বদৈহিকের বাকিগুলি এমনি পারবেন সার্বদৈহিকের পয়েন্ট হচ্ছে 11টি মনে রাখবো একটি ডাক্তার আরিফুল ইসলাম রাজু না রাজ আপনি সুবহানাল্লাহ ডাক্তার আরিফুল ইসলাম রাজ লিখছেন পিপাসা জি পিপাসা পিপাসা কোথায় লাগে বলেন তো দেখি সবাই পিপাসা কোথায় লাগে পিপাসা কোথায় লাগে লিখেন পিপাসা কোথায় লাগে তাড়াতাড়ি লিখেন পিপাসা কোথায় লাগে জিহ্বায় চমৎকার জিহ্বা থেকে কি পড়ে জিহ্বা থেকে কি বের হয় জি লিখেন লালা বের হয় লালা জিহ্বা থেকে কি পড়ে লালা তাহলে পিপাসা জিহ্বা লালা কটা হলো 3টা পিপাসা জিহ্বা লালা লালা দেখে কি বুঝতে পারি ক্ষুধা লাগছে নাকি খাবার চাই খাবার দেখলে যদি লালা পড়তে থাকে আর জিহ্বা যদি নাড়তে থাকে তাহলে কি বুঝবো ক্ষুধা লাগছে নাকি এবার ক্ষুধা পিপাসা জিহ্বা লালা ক্ষুধা পিপাসা জিহ্বা লালা ক্ষুধা ক্ষুধা লাগলে কি দিতে হবে লিখেন অডিয়েন্স ক্ষুধা লাগলে কি দিতে হবে ক্ষুধা লাগলে কি দিতে হবে খাদ্য ক্ষুধা লাগলে খাদ্য খাবার যদি এলোমেলো খেয়ে ফেলে তাহলে কি বের হবে নিচ দিয়া কি বের হবে বায়ু নিঃসরণ হবে বায়ু নিঃসরণ হবে কি নিঃসরণ হবে খাবার যদি এলোমেলো খায় কি বের হবে বায়ু নিঃসরণ প্লাটাস ডাক্তার আবু দারদা প্লাটাস বায়ু নিঃসরণ বায়ুর সাথে কি বের হতে পারে বায়ুর সাথে কি বের হবে কে আছেন লিখে দেন বায়ুর সাথে কি বের হবে মল হোমিওপ্যাথিক পরিবার মল চমৎকার বায়ুর সাথে মল মল ত্যাগ করিবেন বাকিটা করিতে পারিবেন না ওটার নাম কি আপনি মল ত্যাগ করিতে পারিবেন কিন্তু ওইটা করতে পারবেন না ওটার নাম কি বলেন মল ত্যাগ করিতে পারিবেন ওইটা করিতে পারবেন না ওটার নাম কি প্রস্রাব
প্রস্রাব করিতে পারিবেন না। পায়খানা প্রস্রাব করিয়া আপনি বাথরুমের দরজায় দাঁড়িয়ে থাকিবেন না, শুইতে যাবেন। এবার কোথায় যাবেন? পায়খানা প্রস্রাব করিয়া ফ্রেশ হয়ে কোথায় যাবেন? কোথায় যাবেন? অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, পায়খানা প্রস্রাব করিয়া যাবেন কোথায়? পায়খানা প্রস্রাব করিয়া কোথায় যাবেন? ঘুম। পায়খানা প্রস্রাব করিয়া যাবেন ঘুমাতে। আলহামদুলিল্লাহ, ঘুমাতে যাবেন। ঘুমের মধ্যে কি দেখবেন? সারাদিনের কাজ কাম যা করিয়াছেন হিসাব কিতাব মিলাতে হবে তো। এবার কি দেখবেন? আমি যেমন ঘুমাইতে গেলে সারাদিন যা করি, ডাক্তারদের নিয়ে সারাদিন যত পাগলামি করি, ওগুলোই সারা রাত দেখতে থাকি। যখন ঘুমিয়ে পড়ি তখন ঘুমাইলেই শুধু দেখি পড়াচ্ছি পড়াচ্ছি পড়ছি পড়াচ্ছি, লাইভ করছি, এগুলি স্বপ্নে দেখি। তাহলে কি ঘুমের পরে কি দেখবেন? স্বপ্ন। ঘুমের মধ্যে কি দেখবেন? স্বপ্ন। স্বপ্ন যদি এলোমেলো দেখতে থাকেন আর যদি দৌড়াইতে থাকেন, স্বপ্নে দৌড় শুরু করলে এবার কি হবে? স্বপ্ন যদি এলোমেলো দেখতে থাকেন, তাহলে যদি দৌড়াইতে শুরু করেন, দৌড় দিতে দিতে ঘেমে যাবেন। এবার কি হবে? ঘাম। এবার হবে ঘাম। তাহলে কি হলো? 11টা হয়ে গেল। পিপাসা, জিহ্বা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, প্রস্রাব, ঘুম, স্বপ্ন, ঘাম হবে। পিপাসা, জিহ্বা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, মূত্র, ঘুম, স্বপ্ন, ঘাম। এইবার আপনারা একবারে লিখে দেন তো দেখি। পিপাসা, জিহ্বা, ক্ষুধা, খাদ্য। পিপাসা, জিহ্বা, ক্ষুধা, খাদ্য। পিপাসা, জিহ্বা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, প্রস্রাব, ঘুম, স্বপ্ন, ঘাম। 11টা। অডিয়েন্স, এই 11টা যারা নতুন আছেন আপনাদের মনে থাকবে তো? নতুন যারা আছেন আপনাদের মনে থাকবে তো? পুরানরা তো সব হাফেজ। নতুনদের মনে থাকবে কিনা দ্রুত লিখে জানান। পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, প্রস্রাব, ঘুম, স্বপ্ন, ঘাম। পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, প্রস্রাব, ঘুম, স্বপ্ন, ঘাম। সবার মনে থাকবে কিনা তাড়াতাড়ি লিখেন। পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, প্রস্রাব, ঘুম, স্বপ্ন, ঘাম। মনে থাকবে? জি, মনে থাকবে। এবার আসেন, সাধারণ লক্ষণে পয়েন্ট আছে 5টি। কয়টি? সাধারণ লক্ষণে পয়েন্ট আছে কয়টি? 5টি। মনে রাখবো একটি। সাধারণ লক্ষণে পয়েন্ট আছে 5টি, মনে রাখবো একটি। বলেন তো এটার নাম কি? কে লিখতে পারেন লিখেন। সাধারণ লক্ষণে পয়েন্ট আছে 5টি, মনে রাখবো একটি। আজকে আমরা টোটাল রোগীলিপি 1 বইটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। শীত কাতর বিপরীতটা কি হবে? শীত কাতরের বিপরীতটা কি? শীত কাতরের বিপরীতটা কি? গরম কাতর। গরম যদি বেশি হয় তাহলে কি হয়? জ্বলিতে থাকে। গরম যদি বেশি হয় তাহলে কি হয়? গরম বেশি হলে কি হয়? গরম বেশি হলে কি হয়? জ্বালা করে।
অতিরিক্ত জ্বালা করলে যদি লাফালাফি ফালাফালি শুরু করেন তাহলে কি হবে? দুর্ঘটনা বা আঘাত। 5 নম্বরে বাহ্য শক্তির প্রভাব। শীতের বিপরীত গরম কাতর, গরম যদি বেশি হয় আসবে আপনার জ্বালা, জ্বালা যদি বেশি হয় তাহলে আপনার আসবে দুর্ঘটনা বা আঘাত। দুর্ঘটনা আঘাতের পরবর্তী ধাপ হচ্ছে বাহ্য শক্তির প্রভাব। মনে রাখবো একটি মাত্র সাধারণ লক্ষণের মধ্যে মনে রাখবো শীতকাতর, বিপরীত গরম কাতর, গরম যদি বেশি হয় তাহলে জ্বালা, জ্বালা যদি বেশি হয় দুর্ঘটনা বা আঘাত। পরবর্তীটা হচ্ছে বাহ্য শক্তির প্রভাব। 5টি কমপ্লিট। অডিয়েন্স, এবার আমরা পড়ব যৌন জীবন। যৌন জীবনের অপর একটি নাম আমরা বলছিলাম, সেই নামটি কি? পুরাতন যারা আছেন লিখে জানান, যৌন জীবনের ব্যঙ্গ নাম কি? যৌন জীবন মনে রাখার জন্য যে ব্যঙ্গ নাম ব্যবহার করি তার নাম কি? কি কি বললো? মারবো, মারবো, সরকার শুনলে মারবে। এক পুরুষের 4 বউ। আচ্ছা, পুরুষের 1টি, মহিলাদের 4টি। এই জন্য আমরা ব্যঙ্গ করে বলি এক পুরুষের 4 বউ। এক পুরুষের 4 বউ। আর যৌন জীবন পুরুষ, যৌন জীবন মহিলা। ঋতুস্রাব, শ্বেতপদর মহিলাদের অন্যান্য। যৌন জীবন পুরুষ, এটা আলাদা রাখলাম। যৌন জীবন পুরুষ, যৌন জীবন মহিলা, ঋতুস্রাব, শ্বেতপদর মহিলাদের অন্যান্য। যৌন জীবন পুরুষ, যৌন জীবন মহিলা, ঋতুস্রাব, শ্বেতপদর মহিলাদের অন্যান্য। মোট 5টি। যৌন জীবন 5টি, পুরুষের 1টি, মহিলাদের 4টি। যৌন জীবন পুরুষ, যৌন জীবন মহিলা, ঋতুস্রাব, শ্বেতপদর মহিলাদের অন্যান্য। বাকি রইল মন। মন পর্ব। মন। অডিয়েন্স, মনের ধাপ কয়টি? মনের ধাপ কয়টি? মন মনের ধাপ কয়টি? 15টি। মনের ধাপ কয়টি? মন। মন। যারা পুরাতন আছেন লিখে জানান, মনের ধাপ 15টি। মনের ধাপ 15টি। কেউ লিখছেন 16টি। মনের ধাপ কয়টি? অডিয়েন্স, মনের ধাপ 15টি না, 15টি বলতে আমি যে কয়টা দিতে পারছি রুগীলিপি 1 এর মধ্যে, এই কয়টা মনে রাখার জন্য আমি বলি যে মনের ধাপ 15টি। মনের লক্ষণ, আর যত লক্ষণ আছে এই লক্ষণ আপনি 200 ধাপ করে রাখেন, অসুবিধা নাই। মনের আপনি যত লক্ষণ পারেন মনে রাখেন, কিন্তু একেবারেই রাগী না শান্ত। আমরা যারা রুগীলিপি করি, রাগী না শান্ত, হিসাবি না বেহিসাবি, রাগ করলে জিনিসপত্র ভাঙচুর করে কিনা, এই 2-4 কথা থেকে সরে আমাদেরকে দাঁড়াতে হবে। এখান থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে। যার জন্য আমি রুগীলিপি 1 এ যতটুকু পারছি দিয়েছি, আপনারা বাকিটুকু চেষ্টা করেন। আরো যত লক্ষণ আছে সংগ্রহ করার চেষ্টা করুন। কি কি আছে নিজের খাতায় ডায়েরিতে লিখেন, চর্চা করেন, পড়েন, যাতে করে রুগীলিপি করতে গেলে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে রুগীলিপির ধাপ কয়টি? 15টি নাকি? আপাতত আমি দিয়েছি 15টি। 1 নম্বরে কি?
এক নম্বরে স্মৃতিশক্তি, এক নম্বরে স্মৃতিশক্তি, দুই নম্বরে ভ্রান্ত বিশ্বাস। এক নম্বরে স্মৃতিশক্তি, দুই নম্বরে ভ্রান্ত বিশ্বাস, তিন নম্বরে ভয়, চার নম্বরে ভুল, পাঁচ নম্বরে কথা, ছয় নম্বরে প্রলাপ, সাত নম্বরে কান্না, আট নম্বরে হাসি, নয় নম্বরে প্রকৃতি, 10 নম্বরে স্বভাব, 11 নম্বরে গান, 12 নম্বরে অঙ্গভঙ্গি, 13 নম্বরে ইচ্ছা, 14 নম্বরে অনিচ্ছা, 15 নম্বরে অন্যান্য থোক বরাদ্দ। অডিয়েন্স যারা পুরাতন আছেন আপনারা একটু লিখে জানান, এই যে মনের 15টা ধাপকে মনে রাখার জন্য একটি গল্প বলি, সেই গল্পটির নাম কি? এই 15টি ধাপ মনে রাখার জন্য আমি একটি গল্প বলি, সেই গল্পটির শিরোনাম কি? যাদের জানা আছে তাড়াতাড়ি লিখেন। ডাক্তার লোকমান সব দিয়ে দিছে, চমৎকার। মনপুরার গাব গাছ, গাজী আহমেদ দিছে কি মনপুরার গাব গাছ, হ্যাঁ তাই নাকি? ডাক্তার সাব্বির গাজী, মনপুরার গাব গাছ। আর কেউ নাই? আপনারা জানেন না? ডাক্তার হালিমা আক্তার, হ্যাঁ এখনই বলবো মনপুরার গল্প। আজকে কাজ তো নতুনদের জন্য, পুরানদের জন্য তো না, তো নতুনদের কিছু গল্প তো শোনাইতেই হয়। মনপুরার গাব গাছ। 12 বছর, 10 থেকে 12 বছর আগে বিয়ে করে, এতদিন বলছি বরিশাল থেকে, তো ওটা বাদ, আমার কুমিল্লার কাছে যাই, চাঁদপুর। চাঁদপুর থেকে, লঞ্চঘাট থেকে নাকি, চাঁদপুর মনপুরা থেকে লঞ্চে ঢাকা আসতে হয়, ওখান থেকে শুরু করছি। দাঁড়ান, অডিয়েন্স 10 থেকে 12 বছর আগে ওই যে আমগো ডাক্তার সাব্বির সাহেব গ্রামে বিয়ে করে বউ নিয়ে ঢাকা, 12 বছর আগে ঢাকা এসে লেখাপড়া করে, ওদিকে সংসার চালায়। এখন বাড়িতে বউ নিয়ে বাড়ি যায় না, বাড়ি গেলে খরচ বেশি হয়ে যাবে, টাকা বাঁচাইতে চায়। 12 বছর পরে বাচ্চা দুগা নিয়ে এবার বাড়ি যাচ্ছে। সবাই জানি মেয়েদের পায়ে পায়ে দোষ। গ্রাম থেকে যখন বউ নিয়ে ঢাকা আসে, আসার সময় যে লঞ্চে উঠলো, ওঠার সময় ওই লঞ্চ ঘাটের কাছে একটা ছোট্ট গাব গাছ ছিল। কি গাছ ছিল? গাব গাছ। ওই গাব গাছের পাশ দিয়ে লঞ্চে উঠে গেল। এই যে মেয়েটার সাথে নিয়ে আসলো, এই ডাক্তার সাব্বিরের স্ত্রী, এই মেয়েটা ডাইনে বায়ে তাকাইলে আবার তো মাইর খাবে, আবার কার দিকে তাকায় না, কি তাকায়, মেয়েদের তো আবার দোষ। যাক, কোন রকম লঞ্চ উইটা ঢাকা চলে আসছে। 12 বছর পরে যখন আবার বাড়ি যাচ্ছে বাচ্চা দোকানিয়া, লঞ্চ ঘাট থেকে নাইমা একটু সামনে আগানে পরে দেখে বিশাল এক বট গাছ, এই গাব গাছ, বিশাল এক গাব গাছ। রাতের বেলা গাব গাছ দেখে ভদ্র মহিলা তো ভয়ে অস্থির। এই ভয় পায়া, এই মিয়া ডাক্তার সাব্বির কই নিয়ে যাও? আমি আসছি সাথে, আমার এই বাচ্চা তো মরবে, বাচ্চা তো ভয় পাবে। এবার লঞ্চ থেকে নেমে যখন গাব গাছের পাশ দিয়ে যাচ্ছে, ডাক্তার সাব্বির বারবার বলছে, এই গাব গাছটা 12 বছর আগে যখন আমরা ঢাকা যাচ্ছিলাম
তখন ছোট ছিল গাব গাছটা, এখন বড় হয়ে গেছে। ওই ভদ্র মহিলার মাথায় 12 বছর আগের গাব গাছ মাথার মধ্যে এখন আর নাই, উনি গেছে ভুলে। 1 নাম্বার স্মৃতিশক্তি। এবার গল্পের কাজ শুরু হলো। ডাক্তার সাব্বির যতই বলে যে এখানে একটা গাব গাছ ছিল এই মনপুরাতে লঞ্চ ঘাটে, ডাক্তার সাব্বিরের ওয়াইফ কোনোভাবে মানতে রাজি না, এটা গাব গাছ তো, এটা অন্য কিছু হতে পারে। এই যে স্মৃতি থেকে গাব গাছ না থাকার কারণে এবার ভ্রান্ত বিশ্বাস, আল্লাহ না জানি কি ভূত না পেতনি কি না কি আছে, যার ফলে আমার নিজের ক্ষতি হবে, স্বামীর ক্ষতি হবে, বাচ্চাদের ক্ষতি হবে। এবার ভ্রান্ত বিশ্বাস মাথা থেকে যখন চলে গেছে, গাব গাছের কথা মাথায় নেই, তখন আসলে ভ্রান্ত বিশ্বাস। 1 নম্বরে স্মৃতিশক্তি, 2 নম্বরে ভ্রান্ত বিশ্বাস। ভ্রান্ত বিশ্বাস যদি যাদের চলে আসে তারাই ভয় পায়। আল্লাহ এই যে এটা তো গাছ না, এটা হলো ভূত, এই কারণে কি না কি ঘটে। তাহলে 1 নম্বরে স্মৃতিশক্তি, 2 নম্বরে ভ্রান্ত বিশ্বাস, 3 নম্বরে ভয় পায়। 3 নম্বরে ভয়, 1 নম্বরে স্মৃতিশক্তি, 2 নম্বরে ভ্রান্ত বিশ্বাস, 3 নম্বরে ভয়। ভয় পায় যখন কেহ, তখন কি করে? ভুল করে। আপনি দেখবেন, আপনি কোনো সিনিয়রের কাছে যখন যাবেন, আপনি ভয়ে ভুল করতে শুরু করবেন, একটা পর একটা ভুল করবেন। তাই ভয় কি করলো? এবার ভুল। তাহলে 1 নম্বরে স্মৃতিশক্তি, 2 নম্বরে ভ্রান্ত বিশ্বাস, 3 নম্বরে ভয়, 4 নম্বরে ভুল। 4 নম্বরে কি করলো? ভুল করলো। ভুল করে উল্টা পথে হাঁটা শুরু। এবার ডাক্তার সাব্বির যাচ্ছে সোজা পথে, ডাক্তার সাব্বিরের স্ত্রী ভাবতেছে যাচ্ছে উল্টা পথে। এবার কথা শুরু, ওই মিয়া কোথায় নিয়ে আসছো, কোথায় যাচ্ছ, কই যাচ্ছ, আমার এই সাথে বাচ্চাগুলি, আমাদের কি হবে? এবার শুরু হয়ে গেল কথা, একের পর এক কথা বলছে, কথা চলছে চলছে চলছে। কথা যদি বেশি হয় এটার নাম কি? প্রলাপ। কথা যদি বেশি হয় এটার নাম কি? প্রলাপ। তাহলে 1 নম্বরে কি? স্মৃতিশক্তি, 2 নম্বরে ভ্রান্ত বিশ্বাস, 3 নম্বরে ভয়, 4 নম্বরে ভুল, 5 নম্বরে কথা, 6 নম্বরে কথা বেশি হলে কি হবে? এটার নাম প্রলাপ। কটা হলো? 6টা। এবার যদি এই যে ডাক্তার সাব্বির মোটা সোটা মানুষ তো, আর পিছনের দিকে তাকায় না, নিজের হাঁটা নিজে হাঁটছে বাচ্চা হাতে নিয়ে। কারোর সাথে আপনি কথা বলবেন, আর যদি জবাব না পান তাহলে অটোমেটিক কান্না পায় রাগে। এই পাথরের সাথে কেউ কথা বলে না। ডাক্তার সাব্বির হাঁটছে, পিছনে সাব্বিরের ওয়াইফ শুধু কাঁদছে, কান্না শুরু। কি শুরু করলো? কান্না। তাহলে 1 নম্বরে কি ছিল? স্মৃতিশক্তি, ভ্রান্ত বিশ্বাস, ভয়, ভুল, কথা, প্রলাপ, কান্না। আপনি যার জন্য, যার সাথে কাঁদবেন, যার সামনে কাঁদবেন, সে যদি আপনার কান্না দরদ না বুঝে, বেশি সময় কাঁদার হলো লস। খালি খালি লস করার দরকার আছে? এবার কি? হাসি। এবার কি? হাসি। কান্নার পরে কি? হাসি। পুরুষ মানুষের তো আবার দোষ, খোসা একটা না দিলে রক্ষা নাই। এবার পিছন দিকে তাকিয়ে বলতেছে ডাক্তার সাব্বির, তোমার প্রকৃতি আমার জানা। কি জানা? তোমার প্রকৃতি আমার জানা। এইবার আপনারাই বলুন, মিসেস সাব্বির কি সারার মানুষ? উনি আবার একটু দিয়ে দিচ্ছে, তোমার স্বভাব আমার জানা। কি জানা? তোমার স্বভাব আমার জানা। তাহলে 1 নম্বরে কি? স্মৃতিশক্তি, ভ্রান্ত বিশ্বাস, ভয়, ভুল, কথা, প্রলাপ, কান্না, হাসি, প্রকৃতি, স্বভাব। কটা হলো? 10টা। এবার একজন যদি আরেকজনের সাথে মোটামুটি মিল হয়, তাহলে একটু হালকা কথাবার্তার মধ্যে কেটে ভাব। ওই যে আমি বলছিলাম একবার, তক্তার উপর ভর্তা নামিয়ে না খাবে। এবার ভদ্রলোক ভিতর থেকে বলতেছে, কথায় কথা মিলে গেল, ঘরে না আসবে নাকি?
বোতল যেন হাটে যায়, তারপরে জানি কি আছে একটা জানেন, তক্তার উপর বক্তা নামিয়ে আনা খাবে, কথায় কথা মিলে গেছে ঘরে আনা আসবে। প্রকৃতি, ডাক্তার সাব্বির বলল তোমার প্রকৃতি আমার জানা, ডাক্তার সাব্বিরের মিসেস বলল কি তোমার স্বভাব আমার জানা। কাজের বউয়ের ফোন নাম্বার মোবাইলে পাওয়া যায় নাকি? হাই হাই, উপায় নাই, স্বভাব জানা, প্রকৃতির স্বভাব। এবার মোটামুটি একটা ভাব হয়েছে তো, চাঁদনি রাত। এবার একটা হালকা গান, একজনের গান, একজনে শুরু করলো গুনগুন করে গান, শোনা বন্ধুরে, হালকা পাতলা গান চলছে, একজনে গান গায় আরেকজনে অঙ্গভঙ্গি করে, তাহলে কি গান অঙ্গভঙ্গি, একজনের গান, 11তে গান 12তে অঙ্গভঙ্গি। আর পর্ব না মাত্র 3টা, কটা পর্ব না? মনের ইচ্ছা, বিতৃষ্ণা, অন্যান্য, এই 3টা খালি পর্ব না। গানের পরে অঙ্গভঙ্গি, গান অঙ্গভঙ্গি, তারপরে পর্ব না 3টা, ইচ্ছা, বিতৃষ্ণা, অন্যান্য। মোট হলো কটা? 15টা। গান 11, অঙ্গভঙ্গি 12, ইচ্ছা, অনিচ্ছা, অন্যান্য। এবার প্রথম থেকে বলছি, সবাই শুনুন। স্মৃতিশক্তি, ভ্রান্ত বিশ্বাস, ভয়, ভুল, কথা, প্রলাপ, কান্না, হাসি, প্রকৃতি, স্বভাব, গান, অঙ্গভঙ্গি, ইচ্ছা, অনিচ্ছা, অন্যান্য। আপনারা যারা পারেন এই 15টা এক্ষুনি লিখে দেন। অডিয়েন্স, এটুকু যদি মনে থাকে, মানসিক লক্ষণ লিখতে যে কিছু না কিছু জিজ্ঞাসা করতে পারবেন। যদি আপনার প্রকৃতি সম্পর্কে জানতে হয়, এটুকু মনে থাকলে কিছু জিজ্ঞাসা করতে পারবেন। স্বভাব, কিছু জিজ্ঞাসা করতে পারবেন। ভয়, শুধু ভয়টা মাথায় থাকলে কিছু না কিছু জিজ্ঞাসা করা যাবেই। এই 15টা যদি মোটামুটি মাথায় রাখেন, কিছু না কিছু তো জানতে পারবেন। এই এবার পিপাসা, এবার লিখেন পিপাসার পয়েন্ট কয়টি? অডিয়েন্স, পিপাসার পয়েন্ট কয়টি? যাদের জানা আছে তাড়াতাড়ি লিখেন পিপাসার পয়েন্ট কয়টি। অন্যান্যের মধ্যে কি আছে? রোগীলিপি 1 দেখলে সব পাবেন। অডিয়েন্স, খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যেই ইনশাআল্লাহ রোগীলিপি 3 চলে আসতেছে। রোগীলিপি 3-তে ধামাক্কা পাবেন, অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। 100টি অধ্যায় পাবেন, 100টি, 100 অধ্যায় পাবেন রোগীলিপি 3। রোগীলিপি করার জন্য যা দরকার আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য, বাকি শর্ট পড়লে পরে দেখা যাবে। রোগীলিপি 1, 2, 3 এই 3টা হলে মোটামুটি চলতে পারবো ইনশাআল্লাহ। রোগীলিপি 3 লেখা কমপ্লিট, এখন শুধু একটু গুছিয়ে দেওয়া। আরো 3টা লাগবে, 2-3টা লাগবে, হয়ে যাবে। অডিয়েন্স, পিপাসার পয়েন্ট 2টি, একটা হচ্ছে পিপাসা, আরেকটি হচ্ছে পিপাসাহীনতা। একটা কি পিপাসা, আরেকটা পিপাসাহীনতা। পিপাসার পয়েন্ট কয়টি? কটা? পিপাসার পয়েন্ট, অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। পিপাসার পয়েন্ট কয়টি? 8টি। প্রকৃতি, সময়, তাপ, আহার, পানির ধরন, পরিমাণ, নিদ্রা, রোগ। প্রকৃতি, সময়, তাপ, আহার, পানির ধরন, পরিমাণ, নিদ্রা, রোগ।
প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ সবাই লিখেন তাড়াতাড়ি লিখেন যারা বাসায় বসে লাইভ দেখছেন দরজাটা লাগাই দিয়া বসেন তাইলে জোরে জোরে বলতে থাকেন দেখবেন যে মজা হবে প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ তাড়াতাড়ি লিখেন প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ অডিয়েন্স এটা দুঃখের কথা মনে মনে ভাবি বলবো কিন্তু বলি না তারপর আজকে না বলে ভালো লাগছে না এই যে বলতেছি না প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ এই যেভাবে পড়ছি এটা দিয়ে আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনারাও আমার সাথে তালেগুলো পড়েন এগুলো আয়ত্ত করেন কারণ আপনারা যারা চেম্বার করছেন কিংবা যে বয়সে এসে ডাক্তারি পড়ছেন এই বয়সে পড়ার সময় না একটু যদি কোনো রকম পাগলামি করে করে আপনাদেরকে যদি ভুলে বলে একটু পড়ানো যায় এই জন্য এগুলি করা আমার এক ডাক্তার লিখছে আমার আইডিতে কয়েক মাস আগে সম্বোধন করছে আপনি কি ক্যাম্বাসার অডিয়েন্স আমার এক ভদ্রলোক লিখছে উনি কি ডাক্তার কিনা আমি জানি না লিখছে আপনি কি ক্যাম্বাসার তবে আমার কাছে খারাপ লাগে না এই কারণে যদি ক্যাম্বাসার সেজেও আপনাদেরকে রোগীলিপি আয়ত্ত করানো যায় শুকরিয়া এই যে আমার যে যারা অনেক দিন থেকে লাইভে আছেন যেভাবে আপনারা লিখছেন প্রত্যেকটা যেভাবে আপনারা লিখে দিচ্ছেন আমি ক্যাম্বাসার 10 বার হতে রাজি আমি 10 বার ক্যাম্বাসার হতে রাজি আমার আপত্তি নেই কিন্তু তাও নিয়ে আপনারা রোগীলিপি শিখেন রেপার্টরি শিখেন এটা আমার দরকার আমার ক্যাম্বাসার হতে আপত্তি নেই পিপাসাহীনতার দাব কয়টি কি কি তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য বাংলায় আরো দরকার এরকম ক্যাম্পাসে আরো লাগবে হ্যাঁ আসবে আসবে হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমার অনেক ক্যাম্পাসার আছে পিপাসাহীনতার পয়েন্ট কয়টি তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য 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 অডিয়েন্স আপনারা যারা বাসায় বসে আছেন আপনার রুমের দরজাটা লাগিয়ে দেন লাগিয়ে দিয়ে আমার সাথে জোরে জোরে পড়েন দেখবেন যে হয়ে যাবে অন্য সময় পড়তে হবে না আমার সাথে হয়ে যাবে ক্লাস থেকে বের হয়ে আবার এই ভিডিও শুনবেন ভিডিওগুলো দেখবেন শুনবেন দেখবেন যে হয়ে যাচ্ছে আপনার পড়তে হবে না আমি পড়ি আপনারা শুনুন আপনারা দেখবেন যখন 3-4 বাচ্চারা সারাদিন লেখাপড়া করতে করতে খুব টায়ার্ড হয়ে যাওয়ার পরে পরীক্ষা কালকে সকালবেলা বাচ্চারা রাত 8টা-9টা পরে আর পড়তে পারে না আর গলা দিয়ে চলে না ব্রেন কাজ করে না তখন মায়েরা কি বলে জানেন তোরা খাওয়া দাওয়া কর আমি পড়ি তুই শুনতে থাক তুই খালি খাবার খাইতে থাক খাবার খা আর আমি পড়ি তুই শোন এটা হলো মায়েরা তা আপনারা খাবার খাইতে থাকেন আমি বলতে থাকি আপনি শুনতে থাকেন শুধু মনে হয় বাচ্চাকে গল্প শুনিয়ে খাবার খাওয়াচ্ছেন
অডিয়েন্স আপনারা খাবার খাইতে থাকেন, আপনারা শুধু শুনতে থাকেন, আমি পড়ি আপনারা খালি শোনেন। এবার আসি জিহ্বার পয়েন্ট কয়টি? জিহ্বার কয়টা? হ্যাঁ জিহ্বার পয়েন্ট অডিয়েন্স লিখেন তো জিহ্বার পয়েন্ট কয়টি? লাইভে অনেক ভাইরা আছে যারা এগুলো সব বলতে পারে দ্রুত। জিহ্বার পয়েন্ট কয়টি? তাড়াতাড়ি। প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ। অডিয়েন্স এটা সত্য কথা বলবো, আসলে খবরটা হলো অনেকদিন হলো রোগীলিপি 1 বইটা পড়ি না, তো অনেকগুলো পয়েন্ট ভুলে গেছি। এখন দেখলাম এই ফাঁকে আপনাদের একটু পড়াই, আমারটাও চর্চা হয়ে যাক, এই জন্য আসলে আপনাদের সময়টা নষ্ট করছি। আল্লাহ সবাই শুনে ফেলছে, এই যে আপনারা শুনেন না, কিন্তু কালকে ভাবলাম যে অনেকদিন রোগীলিপি 1 পড়ি না, একটু সবারে পড়াবো আর নিজেদের একটু চর্চা হবে, এই উদ্দেশ্য করে কিন্তু আসলে কালকে ঘোষণা দিছি। জিহ্বা পিপাসা পড়লাম আমরা এতক্ষণ, এবার জিহ্বা। জিহ্বার মধ্যে পয়েন্ট 8টি। প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ। সবাই লিখেন প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ। এই ফাঁকে একটু শেয়ার দিয়ে দেন, আরেক ভাই যেন দেখতে পারে, আরেকজনকে দেখার সুযোগ করে দেন, অন্যরা যেন দেখতে পারে। প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া। জি একজন লিখে শেয়ার করেছে, জি আলহামদুলিল্লাহ। আরেক ভাই দেখতে পারলে আপনিও যা যা পাবেন ইনশাআল্লাহ। আপনার কাছে যেটা ভালো লাগে আরেক ভাইকে সেটা দান করতে হবে, এটাই নিয়ম, আরেক ভাইকে সুযোগ করে দিতে হবে। প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ। অডিয়েন্স আপনারা আমার মতো করে নিজের জায়গায় বসে কারা কারা পড়ছেন একটু লিখেন তো, নিশ্চয় আপনারা সবাই সত্য লিখবেন আমার বিশ্বাস। আমার মতো করে আপনাদের ঘরে বসে আপনারা কারা কারা পড়ছেন একটু লিখেন। আবার আমার অনেক ছোট ছোট শুভাকাঙ্ক্ষী ডাক্তার আছে, ছোট ছোট বাবুরা 10-11 বছরের, যারা এক শ্বাসে 37টি চ্যাপ্টার বলতে পারে, উৎপত্তির কারণ বলতে পারে, মনের ধাপগুলি পারে, প্রতিটা ধাপের প্রধান লক্ষণ পয়েন্টগুলি বলতে পারে। 9-10 বছরে অনেক ডাক্তার আছে আমার, এবার আরো পারে। এই বাংলায় ও বাংলা মিলে অনেক ছোট ছোট ডাক্তার আছে আমার, 10, 11, 12, 13 বছরের ডাক্তার। পরবর্তী হবু ডাক্তার যারা, এরা অনেকে আছে এরকম। আমার মতো করে বাসায় পড়ছেন কারা তাড়াতাড়ি লিখেন। চমৎকার, লস নাই, পড়েন, আমিও পড়তেছি আপনারা পড়েন। এই রুগীরা বসে আছে, তারপরে পড়ছি কেন জানেন? আপনাদের উসিলা দিয়ে নিজেরটা পড়ে নিলাম, রুগীরা বিরক্ত হবে না। রুগীরা ভাবতেছে আপনাদের পড়াচ্ছি, আসলে তো আমি নিজে পড়তেছি। হ্যাঁ রুগীরা মজা পায়।
প্রকৃতি বন্য শুষ্কতা খাসপরা অনুভূতি কম্পন ফাটা স্বাদ প্রকৃতি বন্য শুষ্কতা খাসপরা অনুভূতি কম্পন ফাটা স্বাদ অডিয়েন্স বিশ্বাস করেন আমরা যারা রুগীলিপি করি রুগীলিপি করতে যে জিহ্বার পয়েন্ট শুধু লিখি জিহ্বাটা বিজানা শুষ্ক আর লিখি দাঁতের খাসপরা ময়লা কিনা এর বাহিরে আর কিচ্ছু লিখি না বিশ্বাস যদি না হয় আপনারা এসে আমার খাতাটা দেখেন আমরা যা রুগীলিপি করি কি লেখি খাতার মধ্যে শুকনা না ভিজা ফাটা আছে কিনা দাঁতে সাপ আছে কিনা এগুলো রুগীলিপি প্রকৃতি বন্য শুষ্কতা খাসপরা অনুভূতি কম্পন ফাটা স্বাদ এই যে প্রতিটা পয়েন্ট যদি আপনার মনে থাকে প্রত্যেকটা মধ্যে অনেক কথা জিজ্ঞাসা করতে পারবেন প্রকৃতি বন্য শুষ্কতা খাসপরা অনুভূতি কম্পন ফাটা স্বাদ প্রকৃতি বন্য শুষ্কতা খাসপরা অনুভূতি কম্পন ফাটা স্বাদ অডিয়েন্স এবার লিখেন লালার পয়েন্ট কয়টা যাদের জানা আছে লিখুন লালার পয়েন্ট কয়টি দুইটি আরিফুল ইসলাম রাজ লালার পয়েন্ট দুইটি লালা লালা সাপ এবার লালার পয়েন্ট কয়টি লালার পয়েন্ট কয়টি পাঁচটি নাকি প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি প্রকৃতি গন্ধ বর্ণ স্বাদ অনুভূতি লালা প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি লালার পয়েন্ট প্রথম দুইটি লালা লালা সাপ প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি প্রকৃতি গন্ধ বর্ণ স্বাদ অনুভূতি প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি পাঁচটি প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি প্রকৃতি গন্ধ বর্ণ 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 প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি 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 প্রকৃতি গন্ধ বর্ণ স্বাদ অনুভূতি প্রকৃতি গন্ধ বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি আপনারা কে একদমে কয়বার বলতে পারেন এই লালার অবস্থাটা প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি আপনারা বাসায় বলেন বাসায় আরেকজনকে সাক্ষী রাখেন সাক্ষী রেখে এবার আমাকে জানান একসাথে কয়বার বলতে পারেন চেষ্টা করেন আমার এসএসআরএম ডাক্তারদের যখন আমি পড়াই এখানে সামনাসামনি তখন এদেরকে প্রতিযোগিতা দেই দেখে কয়বার বলতে পারে প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি 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 কয়বার ছয়বার 11 বার গুড তাড়াতাড়ি প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি আমার ডাক্তাররা 15 থেকে 20 বার বলতে পারে প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি লালা সাহেবের পয়েন্ট কয়টি লালা সাহেবের কয়টি 8টি সময় কাজ রোগ আহার সময় কাজ রোগ আহার লালা সাহেবের পয়েন্ট হচ্ছে 8টি সময় কাজ রোগ আহার সময় কাজ রোগ আহার সময় কাজ রোগ আহার সময় কাজ রোগ আহার লালা সাহেবের পয়েন্ট 8টি সময় কাজ রোগ আহার সময় কাজ রোগ আহার সময় কাজ রোগ আহার শয়ন মল তাপ অন্যান্য শয়ন মল তাপ অন্যান্য শয়ন মল তাপ অন্যান্য
শয়ন মল তাপ অন্যান্য, 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 শয়ন মল তাপ অন্যান্য। অডিয়েন্স একটু আমার মতো পড়তে থাকেন, দেখবেন হয়ে যাবে। শয়ন মল তাপ অন্যান্য, শয়ন মল তাপ অন্যান্য, শয়ন মল তাপ অন্যান্য। আপনার রুমের দরজাটা লাগিয়ে দেন। চেম্বারে বসে থাকলে আপনার রুমটা আলাদা করে নেন, আলাদা করে পড়তে হবে না, একবারে হয়ে যাবে। আর যদি এগুলি মনে রাখতে পারেন, রুগীলিপি করতে যে মজা পাবেন, কি মজা। লালা স্রাবের পয়েন্ট হচ্ছে 8টি। শয়ন কাজ রোগ আহার, শয়ন কাজ রোগ আহার, সময় সময় কাজ রোগ আহার, সময় কাজ রোগ আহার, সময় কাজ রোগ আহার। শয়ন মল তাপ অন্যান্য, সময় শয়ন শয়ন মল তাপ অন্যান্য, 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 শয়ন মল তাপ অন্যান্য। অডিয়েন্স আমি গতকাল না পরশুদিন যে লেখা দিলাম, সেই লেখার মধ্যে উল্লেখ করা ছিল, কাছের আত্মীয় যদি আপনি সাক্ষাৎ দীর্ঘদিন পর পর করেন, কাছের আত্মীয়কে আপনি ভুলে যাবেন, তার চেহারা ভুলে যাবেন। ঠিক তদ্রূপ বিনা চর্চায় আপনার জানা জিনিসও ভুলে যাবেন। আপনাদের যাদের এগুলি পড়া আছে, আমার সাথে সাথে একটু চর্চা করেন, ইনশাআল্লাহ এগুলি সব মনে থাকবে। মাঝে মধ্যে একটু ঝালাই করলে আপনারা ভালোভাবে পারবেন। আজকে আমরা লালা স্রাব পর্যন্ত নিলাম, আলোচনা করলাম। আগামী দিন লালা স্রাবের পর থেকে ইনশাআল্লাহ আবার করব। রোগীরা বিরক্ত হচ্ছে, আর সময় দেওয়া যাবে না। আপনারাই বলুন আজকের এই পাগলামি ক্লাস কেমন হলো, তাড়াতাড়ি লিখেন। 497তম ক্লাস হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজকে 497তম ক্লাস। আপনাদের কেমন লাগলো তাড়াতাড়ি লিখেন, সবাই লিখে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ দিলে কিন্তু একদম খবর আছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ লেখা যাবে না। আজকের এই পাগলামি ক্লাস কেমন লাগলো লিখেন। তাড়াতাড়ি, এরা সময় কাজে লিখতেছে। খুবই মজা স্যার জি, খুব সুন্দর, মজা, অনেক মজা, কি যে মজা। বাহ, মজা দিয়ে রসন লেখা দেব। প্রথম বাসায় রাতের মতো, কি আগে সরি, এই যে ডাক্তার মাই মাই 497তম ক্লাস। ঠিক স্যার, জি স্যার, পড়াটা ভালো হলো। আর কেউ তাড়াতাড়ি, অনেক অভিনন্দন, মজা, অনেক মজা, অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর কেউ মজাই মজা, ভেরি ইউজফুল, ফাটাফাটি, অনেক অনেক ভালো, পুরানো পড়া, চমৎকার, কোরআন খতম, মক্তবের পড়া, মক্তবের পড়া, তারপরে কি সাথে সরাই সরাই শিক্ষা, তারপরে কোরআন খতম, অনেক ভালো। পাগলামিতে ভালো পড়া শেখা হলো, ভালো হয়েছে স্যার, অনেক অনেক সুন্দর। শিশুকাল, জি জি, ওই যে, কারণ আমার বদনামে আছে, বড় বড় ডাক্তাররা মাঝে মধ্যে বলে, মুখের উপরে বলে ফেলে যে আপনার কাজটি হচ্ছে এই প্যাথির লো লেভেলের কাজ। আর আমিও চাই
যে কয়দিন বেঁচে আছি এই প্যাথির লো লেভেলের কাজটুকু যেন করে যেতে পারি। কারণ আপনি যদি ভালোভাবে আদর্শলিপি না জানেন, যদি আপনি আদর্শলিপি যদি ভালোভাবে না জানেন, তাহলে আপনি যত উপরে যাবেন সব ভুল থাকবে। যেমনি করে আমার যে ডাক্তারের রোগীলিপি করে, আমি ওষুধ বাছাইয়ের চেয়ে বেশি খুঁজি তাদের ভুলগুলি, কোথায় কোথায় ভুল করে। আমি যে কদিন বেঁচে আছি চেষ্টা করব এই প্যাথির লো লেভেলে যতগুলি সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধান করার জন্য চেষ্টা করে যাব। যতটুকু পারি চেষ্টা করব লো লেভেল থেকেই কাজ শেষ করে যেতে। হাই লেভেলে কাজ করার মতো অনেক ডাক্তার তৈরি আছে, অনেক বড় বড় ডাক্তার আছে হাই লেভেলে কাজ করার মতো, কিন্তু লো লেভেলে কেউ নামতেও রাজি না, করতেও রাজি না। আমি রেডি, সারাদিন এই পাগলামি করতে রাজি। আমার এই রোগীলিপি 1, 2, 3 তিনটা বই লো লেভেলের কাজ। কারণ যারা রোগীলিপি শিখতে চায়, রোগীলিপি করতে চায়, এটা কোন লেভেল আমার জানা দরকার নেই। রোগীলিপি করতে হলে আমাকে রোগীলিপি শিখতে হবে, জানতে হবে। রোগীলিপি করতে হলে যা দরকার রোগীলিপি 1, 2, 3, সাথে লাগবে রেপার্টরি, সাথে লাগবে রেপার্টরি। যত লোর দিকে যদি কোনো দুর্বল থাকে কেউ, ওপরে গেলে কোনো কাজেই ভালোভাবে করা যায় না, নিচে মজবুত হইতে হয়। মক্তবে মজবুত যারা, তাদের জীবন মজবুত। মক্তব ঠিক করতে হবে, মক্তবের পড়া যদি সঠিক, আপনি উপরে গেলে কোনো বাধা নেই, সব খোলা। উপরে অনেক বড় বড় ডাক্তার তৈরি আছে উপর দিয়ে কাজ বোঝানোর জন্য। লো লেভেলের সমস্যা চেষ্টা করবো লো লেভেলে কাজ চালিয়ে যাওয়ার জন্য। অডিয়েন্স সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার বেঁচে থাকলে আগামী দিন বেলা 3টায় আবার রেফারেন্স ক্লাস নিয়ে চলে আসবো। আগামী দিন বেলা 3টায় নবম রেক্স কর্মশালার অনলাইনে নবম রেক্স কর্মশালার 5ম ক্লাস নিয়ে আগামী দিন চলে আসবো। 11 নম্বর স্লাইড নিয়ে আগামী দিন, আজকে 10 নম্বর গেছে না, আগামী দিন 11 নম্বর স্লাইড নিয়ে চলে আসবো। যারা নতুন আগামী দিন বেলা 3টায় সবাই হাজির থাকবেন। কিন্তু কি মক্তব শিক্ষার আসল শিক্ষা, জি মক্তব শিক্ষা আসল শিক্ষা। আর যে ভাইরা এখনো রেফারেন্স সংগ্রহ করেন নাই, নতুন যারা আছেন দয়া করে বইটি সংগ্রহ করে ফেলেন। কারণ অনলাইনে অনেক ডাক্তার ভাইরা আছে, অনেক ভাইরা আছে যারা আপনাদেরকে বই দেওয়ার জন্য রেডি। তাদের সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে ফেলেন। কিচ্ছু দরকার নাই, যদি এই পাগলামির ফাঁকে ফাঁকে রেফারেন্সের ব্যবহার জানতে পারেন, একটু রোগীলিপি করতে পারেন, চলতে পারবেন, ভালোভাবে চলতে পারবেন। আপনি যদি রোগীলিপি আর রেফারেন্স ভালোভাবে জানতে পারেন, অন্য অন্য বিদ্যার সাথে অর্গানন, নিয়ম নীতি, প্র্যাকটিস অফ মেডিসিন সব কিছু মিলে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনি অফ সব মিলে যদি সাথে রোগীলিপি আর রেপার্টরি, একটু মেডিসিনের কি নোটসগুলো যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনাকে ঠেকায় কে? আপনি ভালো চলবেন, রোগীদের আরোগ্য করতে পারবেন, নিজেও ভালো চলবেন, জাতীয়ভাবে দেশের স্বাস্থ্য খাতে অবদান রাখতে পারবেন। এই আশা ব্যক্ত করি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।